আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি প্রথমেই কয়েক টুকরা কাতলা মাছের পিস নিয়ে নিলাম। তো আমি আজকে কোনো তরকারি দিয়ে রান্না করব না। তো আমি আজকে মাছগুলো ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো মাছগুলো প্রথমে ভেজে নিব, সেই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মাছগুলো মেখে নিব। আর এইভাবে মাছ রান্না করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো কথায় বলে মাছে ভাতে বাঙালি, তো বাঙালিরা মাছটা বেশি পছন্দ করে। আর এই যে আমি মাছগুলো সুন্দর করে হলুদ, মরিচ, লবণ সব মাখিয়ে নিলাম। তো মাছগুলো ভেজে নিব এখন। মাছটা ভেজে নিলে হয় কি খুলেও যায় না, আর মাছের কালারটা যেমন সুন্দর আসে খেতেও তেমন মজা লাগে। আর এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। তো আমি অল্প কয়েক টুকরাই রান্না করছি, বেশি রান্না করব না। বাসায় লোকজন নেই, শুধু আমার 2টা ছেলে মেয়ে রয়েছে আর আমি, সেই জন্য আজকে অল্প একটু করে রান্না করছি। তো অল্প তরকারি কিন্তু খেতে মজা লাগে মাশাআল্লাহ। আর আমার কাছে মনে হয় যে পেঁয়াজ দিয়ে ভুনা করলে বেশি মজা লাগে। আর আজকে আমি কোনো বাটা ঘষার ঝামেলা ছাড়া মাছগুলো রান্না করে ফেলবো। তো এই মাছগুলো রান্না করার জন্য আমি আগে থেকেই জিরা আর মশলা ভেজে গুঁড়া করে রাখছি। তো সেগুলো অফ ক্যামেরায় করছি, সেজন্য আর কি দেখানো হয়নি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে পারফেক্টভাবে। এখন মাছগুলো তুলে কড়াইতে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এই যে হলুদ, মরিচ আর লবণ সব কিছু একসাথে মিক্স করে একটু পানি দিয়ে দিছিলাম। তো যদি মশলাগুলো এমনিতেই দিই তাহলে পুড়ে যাবে, সেজন্য আমি আগের থেকে একটু পানি মিক্স করে রাখছিলাম। আর মশলাটা এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। দেখা যায় যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর একটা তেজপাতা দিয়ে দিছি। তেজপাতাটা দিলে আসলে হয় কি তরকারিটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয় রান্নাটা, খেতেও ভালো লাগে। তো সেই জন্যই আমি তেজপাতা একটা করে ব্যবহার করি। আর এই যে পেঁয়াজগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আগের থেকেই ভেজে নেওয়া, তারপরও দেখা যায় যে যখন ঝোলের মধ্যে দেওয়া যায় তখন পেঁয়াজগুলো কেমন যেন মনে হয় যে তাজা হয়ে গেছে। তো এই যে মাশাআল্লাহ পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এইবার মাছগুলো আর কি ঢেলে দিলাম। তো মাছগুলো ভাজা ছিল, পরে দিলেও হতো। তো ভাবলাম যে একটু সুন্দর করে কষিয়ে যদি আগের থেকেই নিই তাহলে খাবারটা খেতে আরও বেশি মজা হবে। মাছগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম। মাছগুলো দিয়ে আমি আলতো হাতেই নাড়ছি, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। তো উল্টিয়ে দিচ্ছি যেন সব দিক থেকেই মশলাগুলো সমানভাবে মাছের গায়ে লেগে যায়। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। যেহেতু আমি অল্প জিনিস রান্না করছি, সেই জন্য আমি তেল মশলা সব কিছুই অল্প পরিমাণেই দিয়েছি। আর এই যে কালারটা দেখুন মাশাআল্লাহ। তো এই যে আমি ঝোলটা দিয়ে দিলাম। তো বেশি পরিমাণে ঝোল দেব না, যেহেতু মাছটা আমার আগের থেকে ভাজা ছিল, তারপর সুন্দর করে কষিয়েও নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা ছিল, তারপরেও কষিয়েছি। তো সব কিছুই আর কি সিদ্ধ হয়ে গেছে। তো বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। আর পানি একদম পরিমাণের চেয়ে বেশি হয়ে গেলে দেখা যায় যে খাবারের স্বাদটা ওইভাবে থাকে না, খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এখন পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক করেননি প্লিজ লাইক করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেহেতু পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায়। তো চুলার জালটা আমি এখন বাড়িয়ে দিয়েছি, যেহেতু ঝোল দিছি, ঝোলটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ঝোলটা একটু শুকিয়ে আসছে। আর আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি মশলা গুঁড়ো করে রাখছি ভেজে। তো এই যে জিরা আর এলাচ আগের থেকেই ভেজে অফ ক্যামেরায় গুঁড়া করে রাখছিলাম। তো দেখা যায় ছোট বাচ্চা নিয়ে রান্না করা, সব সময় দেখা যায় যে ওইভাবে বেটে রান্না করা কি
আবার করে গুঁড়া করা ভাজা, তো এইভাবে আসলে সম্ভব হয় না। তো সেই জন্য আমি আগের থেকেই গুঁড়া করে একটা কৌটাতে রেখে দিছিলাম। তো সেই মশলাটাই এখন ব্যবহার করলাম। তো এই যে ঝোলটাও শুকিয়ে আসছে, দেখুন মাশাআল্লাহ মশলাটা দেওয়ার পর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এই যে তো রান্না দেখা যায় যে শেষ হয়ে আসছে, তার একটু আগে আপনারা মশলাটা অ্যাড করবেন, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। আর এই যে চুলার জালটা আমি নিভিয়ে দিলাম। তো অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার ছেলে মেয়েদের এই মাছ ভুনাটা অনেক ফেভারিট একটি খাবার। তো সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি যে ছেলে মেয়েরা যেটা পছন্দ করে সেটা রান্না করে দেওয়ার। আর এই যে আমি এই বাটিটাতে পরিবেশন করব। তো দেখা যায় যে আমার ছেলেমেয়েরা সবসময় পছন্দ করে যে তাদেরকে অতিথির মতো খাওয়াবো। তো সেটা তারা খুবই পছন্দ করে। তো আমিও চেষ্টা করি তাদেরকে সবসময় খুশি রাখার জন্য। আর এই যে মাশাআল্লাহ মাছ রান্নাটা দেখুন। তো তাদের জন্য সুন্দর করে একটা বাটিতে বেড়ে নিলাম। তো এই যে ঝোলটা আমি বেশি রাখিনি। আর ঝোলটা দেখা যায় যে অল্প পরিমাণে রাখলে তরকারির মজাটা একটু বেশি আসে। তো এই যে মাশাআল্লাহ রান্নাটা কমপ্লিট, বেড়ে নেওয়াও হয়ে গেছে। তো আমার মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন। আর আমার আপু ভাইয়াদের কমেন্ট সুন্দর সুন্দর, তো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার মনোবলটা বাড়িয়ে দেয় তারা। দেখা যায় যে ভিডিও করার আগ্রহটা যখন কমে যায়, যদি কমেন্ট দেখা যায়, ভিডিও করার আগ্রহটা কিন্তু বেড়ে যায়। আর আপনারা যদি এখনও পর্যন্ত লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওটি আরও কয়েকজন মানুষের কাছে পৌঁছিয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ পারফেক্ট কাতলা মাছ ভুনা রেসিপি। তো এই যে রান্নাটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল, তো খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো ঝটপট আপনারা বাটা ঘষার ঝামেলা ছাড়া এভাবে রান্না করে ফেলতে পারেন। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, দেখা যায় যে 8-10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর বাটা ঘষার ঝামেলা ছাড়া রান্না করা ভাবতেই অবাক লাগে কিন্তু। তো এই যে তো বাটা ঘষার ঝামেলা ছাড়াও আপনি বাটা মশলার তরকারির মতো তরকারি খেতে পারবেন। যদিও দেখা যায় যে বাটা মশলার তরকারিটা একটু বেশি মজা লাগে। তো গ্রামের মানুষ কিন্তু এই বাটা মশলার তরকারিটা অনেক পছন্দ করে। তো এই যে আমারও খেয়ে খেয়ে আর কি অভ্যাস হয়ে গেছে। তো এইভাবে রান্না করা তরকারিও আমার কাছে অনেক ভালো লাগে। তো বাটা মশলার চাইতে কোনো অংশে কম না। আর এই যে আমার মেয়েকে ভাতগুলো বেড়ে দিছি, তো মাছটা উঠাই দিলাম আর সামান্য পরিমাণে ঝোল উঠাই দিলাম। তো দেখা যায় যে তারা মিডিয়াম ঝাল খায়, তেমন একটা ঝাল খায় না। তো আমিও সবসময় চেষ্টা করি ঝালটা মিডিয়াম রাখার জন্য। আর এই যে মাশাআল্লাহ আমার মেয়ের জন্য খাবারটা বেড়ে দিছি। গরম ভাতের সাথে গরম গরম কাতলা মাছ ভুনা দিয়ে খাবার মজাই আলাদা। তো এই যে তো সে কিন্তু মাছটা সেইভাবে বেছে খেতে পারে না, তারপরেও আজকে খেতে বসছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন। আর আমার কথাবার্তা কি কোনো কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।